আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবি ফিউশন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি দুধ সেমাই। এটি খেতে অনেক মজা হয়, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। দুধ সেমাই তৈরি করতে যা নিয়েছি: কাজু বাদাম কুচি, চীনাবাদাম, কিশমিশ, 4টা ফাটানো এলাচ, 3 টুকরো দারচিনি, 1 লিটার তরল দুধ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি চিনি, আর নিয়েছি সেমাই। এখানে আমি লম্বা সেমাই নিয়েছি, বিভিন্ন জনে বিভিন্ন নামে এটিকে চিনে থাকে। এখন এই সেমাইগুলোকে এভাবে ভেঙে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সেমাইগুলোকে কত ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন একটা কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিব। ঘিটা মেল্ট হয়ে গেলে চুলার আঁচ লোতে রেখে চীনাবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ ঘিতে ভেজে নিব। বাদাম আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আলাদা একটি পাত্রে তুলে নিব। একই কড়াইতে ঘি দিয়ে দিব। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেঙে রাখা সেমাইগুলো। চুলোর আঁচ লোতে রেখে সেমাইগুলোকে ভেজে নিব। সেমাইগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে এক সাইডে রেখে দিব। আবারও একটা কড়াইতে আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ দিয়ে দিব। দুধ ঠান্ডা থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ, কারণ দুধটা ফুটে উঠলে গুঁড়ো দুধ দিলে দলা পেকে যেতে পারে। দুধ আর গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে নিব। চুলার আঁচ হাইতে রেখে এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দুধটাকে জাল করে নিব। এই পর্যায়ে চিনি দিয়ে দিব। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী আপনারা এই পর্যায়ে দিয়ে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিব 4টা ফাটানো এলাচ, দিয়ে দিব 3 টুকরো দারচিনি, আর দিব সামান্য পরিমাণ লবণ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন দুধটায় বলক এসেছে। এটিকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এখন এই দুধ থেকে দারচিনি এবং এলাচ উঠিয়ে ফেলে দিব, কারণ এগুলোর স্বাদটা বের হয়ে গেছে। দুধটা যখন এরকম ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেমাই। এই দুধের মধ্যে সেমাইটাকে কিছুক্ষণ রান্না করে নিব। সেমাইটাকে বেশি সিদ্ধ করা যাবে না। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা বাদাম আর কিশমিশ। কিছু বাদাম কিশমিশ আমি পরিবেশনের জন্য সরিয়ে রেখেছি। এই সেমাইটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব। সেমাই রান্না হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলো থেকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। যে পাত্রে পরিবেশন করব সেই পাত্রে সেমাইটাকে ঢেলে নিব। পরিবেশনের পর এর উপর থেকে দিয়ে দিব বাদাম কিশমিশ।
ব্যাস তৈরি হয়ে গেল মজাদার দুধ সেমাই। আপনারা দেখতে পাচ্ছেন এই সেমাইটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ঈদে সকলকে এইভাবে সেমাই রান্না করে খাওয়ালে সকলে অনেক পছন্দ করবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।